আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে এইচটিএমএল এর ট্যাগ নিয়ে একটা ওই যে শিট পড়ছিলাম আর কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এখানে এই শিটটা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে কি এটা আমরা গত ক্লাসে আমরা এটা একটু পড়েছিলাম। ট্যাগ কাকে বলে, ট্যাগ কি জিনিস, ট্যাগ দেখতে কেমন, সিমেন্টিক, নন সিমেন্টিক, কন্টেইনার, ভয়েড ট্যাগ, এই টু জেড আমরা জাস্ট থিওরি পড়ছি। আজকে ইনশাআল্লাহ আমরা এই গোটাল যে থিওরি পার্টটা পড়ছিলাম সে পুরো বিষয়টাকে অ্যাপ্লাইড সাইডে দেখবো। আজকে আমরা কোডের মধ্যে যাব। ফার্স্ট ক্লাস থেকে আমি যদি বলি, প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল করার বিষয়টা শিখাই দিচ্ছি। আপনারা ওখান থেকে সফটওয়্যারগুলো ইনস্টল করা শিখে গেছেন, আপনারা জানেন কীভাবে ইনস্টল করতে হবে, কী হবে না হবে। সো আমি আশা করি আপনারা ভিএস কোড, গিট, নোট ইনস্টল করে ফেলেছেন। যদিও আপাতত নোডের দরকার নেই, গিট দুদিন পরে দরকার পড়বে, এখন দরকার পড়বে জাস্ট অনলি ভিএস কোড। এবং ভিএস কোডের মধ্যে যে যে এক্সটেনশনগুলো ইনস্টল করতে বলছে আমি আশা করি আপনারা সব ইনস্টল করছেন। যদি করে না থাকেন, আবারও এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পারবেন ওই গ্র্যাব দ্য গিয়ারের আমাদের ওই ক্লাসটা আবার দেয়া আছে। ওটা দেখে আগে জিনিসপত্রগুলোকে রেডি করে ফেলেন। অস্ত্রপাতি ছাড়া যুদ্ধে নামা যাবে না। সো অস্ত্রপাতি রেডি করে আমরা ইনশাল্লাহ নামবো মাঠে। ওকে, সো আমরা যদি এখানে আসি, সো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের দিস পিসি বা আপনাদের মাই কম্পিউটার যাই থাক সেখানে যাব। যাওয়ার পরে দেখেন এখানে অনেক হাবিজাবি অপশনের মধ্যে দুইটা অপশন এখানে দেখতে পারবেন। এখানে আপনার জন্য একাধিক অপশনও আসতে পারে। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, সি ড্রাইভ, যেটা আমাদের সি ড্রাইভ আছে, এই সি ড্রাইভ অপশনটাকে আপনাকে চুজ করতে হবে। আপনি কোড করবেন সি ড্রাইভে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। আমাদের অনেকের এসএসডি থাকে সি ড্রাইভের মধ্যে, আবার এইচডি এসএসডি দুটো মিলাই ইউজ করি আমরা। যাই ইউজ করেন, যেভাবেই করেন, আপনি ইউজ করবেন সি ড্রাইভ। সি ড্রাইভে যাওয়ার পরে আপনি হলো একটা ফোল্ডার ওপেন করবেন। আমি একটা ফোল্ডার ওপেন করলাম। আমরা এখানে লিখব ওয়েব কোর্স, ওয়েব কোর্স। ওকে, আমাদের কোর্সের মধ্যে আমরা যতগুলো ওয়েবসাইট বানাবো এই ফোল্ডারের ভিতরে বানানো হবে। তাহলে আমরা হলো আমাদের এই ওয়েব কোর্স ফোল্ডারটা চালু করলাম। চালু করার পরে এখানে আমরা একটা ফোল্ডার আস্তে আস্তে বানাইতে থাকবো এখানে আমরা প্রতিদিনের ক্লাসে। সো আজকের আমরা যেহেতু করবো সেটা হলো এইচটিএমএল, এটার মধ্যে দিয়ে দেবো আমরা 01, আমাদের আজকের প্রথম এইচটিএমএল এর ক্লাস। ওকে গুড, ভালো মতো আমরা এটা অন করলাম। এরপরে আপনার কাজ কি হবে? এরপরে আপনার কাজ হবে এই যে ডান সাইডে স্টার্ট মেনুটা দেখতেছেন, দেখেন আমি যা যা করবো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। কিন্তু ফোল্ডার বানাইছি, আপনিও আগে ফোল্ডার বানাবেন। তারপরে এই যে স্টার্ট মেনুতে যাবেন, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো হাবিজাবি জিনিসপত্র আসবে আপনার কাছে। তার মধ্যে থেকে আপনি সার্চ করবেন ভিএসও, ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে। এবার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে অনেক কিছু আসছে, এটা আমি কাজ করতেছিলাম। যাই হোক, আমি এখান থেকে আপনি অন করলে এখান থেকে ভিএস কোডের মধ্যে আমি গেছি, যাওয়ার পরে অন করি, সমস্যা নেই। এরপরে আপনি ফাইলের মধ্যে যাবেন। এটা আমার আগের ফাইল ওপেন হয়ে আছে। ফাইলের মধ্যে যাওয়ার পরে আমরা ক্লিক করব ওপেন ফোল্ডারের মধ্যে। এখানে গেলে আমাদের হাজারটা অপশন আসবে। সি ড্রাইভের মধ্যে যাব। সি ড্রাইভের মধ্যে যাওয়ার পরে আমাদের যে ওয়েব কোর্স, এখানে এটাকে অন করলাম। করে এইচটিএমএল ফোল্ডারটা ওপেন করবেন না, ফোল্ডারটাকে জাস্ট ক্লিক করবেন, কারণ আমরা এখানে ফোল্ডার ওপেন করতেছি। কি করছি? ওপেন ফোল্ডার দিয়ে সিলেক্ট দ্য ফোল্ডার। এই যে ফোল্ডার ওপেন হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এটাকে ট্রাস্ট, আমি এটাকে ট্রাস্ট করি, অবশ্যই আমি পুরো ফোল্ডারটাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি সে আমাকে ধোকা দিবে না। যাই হোক, তো এটা আমার রেডি হয়ে গেল। যদি প্রসেস ভুলে গিয়ে থাকেন, আবারও ভিএস কোড অন করলে আপনার কাছে এরকম একটা ওয়েলকাম ইন্টারফেস দেখাবে। আপনি যেহেতু এখনো কাজ শুরু করেননি, সো আপনি চাইলে এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করতে পারেন, অথবা এই যে আপনাদের ফাইলের মধ্যে গিয়ে এখানে দেখেন একটা অপশন ওপেন ফোল্ডার, কন্ট্রোল কে কন্ট্রোল ও, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে কে, কন্ট্রোল চেপে ধরে থেকেই আবার ও চাপতে হবে। চাপলে এই যে এটা চলে আসবে। সো এখন যেটা কাজ হলো, এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। সি ড্রাইভের মধ্যে যাবেন, গিয়ে এখানে আমাদের যে ওয়েব কোর্সের ভিতরে আমরা যে ফোল্ডারটা বানাইছি সেটাকে জাস্ট সিলেক্ট করে ওপেন করে ফেলবেন। তারপরে ট্রাস্ট করেন, ট্রাস্টের ব্যাপারটা বলে দিবেন, দিয়ে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যাক, আপনি দুটো গুরুত্বপূর্ণ স্টেপ পার করে আসছেন। ফোল্ডার বানাইছেন, ফোল্ডারটাকে ভিএস কোডের মধ্যে নিয়ে আসছেন। এখন যেটা করতে হবে, এই ফোল্ডারের মধ্যে আমাদের ওয়েবসাইট বানাইতে হবে। ওকে, সমস্যা নেই, আমরা বানাবো, আমরা গরিব মানুষ, আমরা বানাইতে পারি। সো এখানে এসে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখা যাইতেছে। আমি যদি যে প্রথমটাতে ক্লিক করি একটা ফাইল ক্রিয়েট হবে, দ্বিতীয়টাতে যদি ক্লিক করি একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এটা রিফ্রেশ করবে, এটা হাবিজাবি কাজ করবে, কোলাপস করে রাখবে, যাই হোক যা করা করুক। আমরা যেটা করবো, আমরা একটা ফাইল তৈরি করব এবং ফাইলের নাম কি দেবো? index.html। প্রথম ক্লাসের কথা চিন্তা করেন, আমরা একটা স্লাইড দেখছিলাম, স্লাইডের মধ্যে কি পড়ছি? আমাদের ফাইলের নাম হবে index.html এবং আইটা অলওয়েজ ছোট হাতের, INDEX। ওকে, .html, সিম্পল একদম। এরকম করে লিখে এন্টার দিলাম, সুন্দর মতো এটা অন হয়ে গেল।
এবার আমাদের HTML এর যে ওভারঅল যে আউটলুকটা এটা যদি আনতে চাই আমরা, সো এই যে শিফট চেপে ধরে আপনি ওয়ান চাপেন, শিফট চেপে ধরে ওয়ান চাপলে একটা এক্সক্লামেশন মার্ক আসবে, এখানে আসতেছে এই যে এমিটার অ্যাব্রিভিয়েশন, এটাতে ক্লিক করলে পুরো আমাদের HTML এর যে ইন্টারফেসটা এটা রেডি হয়ে যাবে। ওকে, এখন আপনার কম্পিউটারে এমন হতে পারে, দেখেন আমি যদি এটার মধ্যে সে এখানে, আচ্ছা এটা আমি একটু পরে দেখি, এটা হলো র্যাপ করা আর কি। অল্টার চেপে ধরে জেড চাপলে আপনার পুরোটাই এক পেজ, এই যে স্ক্রল ডানে বামে যে স্ক্রল করে নিয়ে যাওয়া যায় এই জিনিসটা অফ হয়ে এক লাইনে পেজের মধ্যে চলে আসবে, আপনারা সেই ওয়ার্ড র্যাপিংটা চালু করে ফেলতে পারেন। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট HTML এর ক্লাস, সো আমরা এখানে টাইটেল দেই HTML দিলাম। এখন কি করতেছি, কি হবে না হবে এটা আমরা আস্তে আস্তে দেখতে পারবো। দেখে এটাকে আমি সেভ করলাম। দেখেন আমি কিন্তু গতদিনের ক্লাসে একটা জিনিস এক্সপ্লেন করে দিচ্ছি, এই যে ডক টাইপ এটা কি নির্দেশ করতেছে, এটা HTML5, ল্যাঙ্গুয়েজ কি ইউজ করছি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতেছি, এই যে হেডের মধ্যে মেটা থাকে, টাইটেল থাকে, টাইটেলটা কোথায় শো করবে এটা আমরা দেখবো, বডির মধ্যে বাকি যাবতীয় যন্ত্রপাতিগুলো থাকবে এটা দেখবো। বাট এত সব কিছু আমরা দেখতে পারবো কোথায় থেকে, এত সব কিছু আমরা দেখতে পারবো আমরা যদি যাই এখানে, এই যে মাউসের আপনি রাইট ক্লিক করেন, করলে দেখতে পারবেন ওপেন উইথ লাইভ সার্ভার। যদি ওই যে লাইভ সার্ভারের এক্সটেনশনগুলো প্রথম দিন যে এক্সটেনশনগুলো পড়ছি ওগুলো ইনস্টল করে রাখেন, তাহলে এটাতে যেতে পারবেন। এরপরে আপনি যখন এই যে ক্লিক করবেন ওপেন উইথ লাইভ সার্ভার, সো সে হলো এখানে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার চালু হয়ে গেছে। দেখেন এখানে আপনি যদি কোডের মধ্যে যান, সো কোডের মধ্যে দেখতে পারবেন আমরা হলো কোডের যে টাইটেলটা ইউজ করছি সেখানে হলো আমরা অলরেডি দিয়ে দিছি টাইটেলের মধ্যে HTML লিখে দিছি। আচ্ছা আমরা টাইটেলটাকে একটু এদিকে সরাই নিই, এখানে নাহলে আমার দেখতে অসুবিধা হচ্ছে। ওকে, আচ্ছা আমরা এখানে আসলাম, এসে দেখেন এখানে এই যে কোডের মধ্যে আমরা টাইটেল কি দিয়ে দিছি HTML। সো এই দেখেন টাইটেলের মধ্যে আমরা যখন HTML লিখছি, সো আমাদের এই যে ওয়েবসাইট লাইভ সার্ভার যেখানে আসছি সেখানে লাইভ সার্ভারে দেখেন উপরে দেখেন আপনি একটা HTML দেখতে পারতেছেন। বাই ডিফল্ট একটা আইকন নিয়ে নিছে, এর আগে আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি ওটার কারণে এই আইকনটা নিয়ে নিতেছে, বাট ওকে। এখন দেখেন এই যে HTML এখানে আমি দেখতে পাচ্ছি, তার মানে এই যে টাইটেলের মধ্যে আপনি যা লিখবেন HTML, এই যে ক্লাস আমি 01 লিখে যদি আমি সেভ করি, তো এই যে যা লিখবো এই যে উপরের এই টাইটেলের জায়গাটাতে সেটাই দেখা যাবে। তাহলে কি বুঝলাম, হেডের মধ্যে এই টাইটেলের মধ্যে আমি যা দিব তাই হলো এখানে দেখা যাবে। এটা আরো আইকন সেট করা যায়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে জাস্ট সিম্পল ইউজগুলো দেখি। সো ক্লাস 1 এটা আমরা লিখবো না, আমরা জাস্ট লিখবো HTML যেটা লিখছিলাম আমরা 01। ওকে, HTML 01 আমাদের হয়ে গেছে, এটাকে আমি সেভ করলাম। এবার আমাদের হেডের কাজ মোটামুটি শেষ। এবার আমরা কাজ শুরু করব আমাদের বডিকে নিয়ে। বডির মধ্যে আমরা বিভিন্ন ধরনের কোড অ্যাপ্লাই করব। সো কোড অ্যাপ্লাই করব, কোন কোডগুলো অ্যাপ্লাই করব আমরা আমাদের এই যে আগের লিস্টটা দেখে দেখে ধরে ধরে আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা প্রথমে পড়ছি পেয়ার ট্যাগস, অর্থাৎ যে ট্যাগগুলোকে পেয়ার আপ করা যায় মানে একসঙ্গে থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্যাগ হলো H ট্যাগ। এখন এখানে ট্যাগের একটা ডিটেলস দেওয়া আছে, একটা বক্স, এই বক্সের মধ্যে গেলে এই বক্সটা থেকে আমরা প্র্যাকটিস শুরু করি। সো আমাদের প্রথমে ডক টাইপ গেছে, আমরা HTML ডিক্লেয়ার করছি, এই যে দেখেন এখানে HTML লিখছি, এই যে HTML এখানে শুরু, এই যে এখানে HTML শেষ, এখানে হেড শুরু, এখানে হেড শেষ, এখানে বডি শুরু, এখানে বডি শেষ। হেডের কাজ হেডের মধ্যে শেষ, HTML বসাই দিচ্ছি, এখন বডির ভিতরের কার্যক্রম আমরা চালু করব। সো আমাদের ডক টাইপ HTML হেড টাইটেল বডি শেষ। এবার আমরা আসবো H1 থেকে H6। এটা দিয়ে কি হয়, আচ্ছা এটা দিয়ে বিভিন্ন ধরনের টাইটেল সেট করা যায়। H1 মানে নির্দেশ করে এই পুরো পেজের মধ্যে কি ডেটা আছে সেটাকে আপনি H1 দিয়ে নির্দেশ করবেন। একটা পেজের মধ্যে একটাই H1 ইউজ করা শ্রেয়। কেন? কারণ ওই পেজটা কি সম্পর্কে এটা হাইলাইট করার জন্য একটাই লাইন দিবেন, যে ওইটা পরে পাবলিক জানতে পারবে যে কি আচ্ছা এই মানে যে পেজটা আছে এটা এই হেডিং। সো H1 একটা দিতে হয়, বাদ বাকিগুলোরে ইচ্ছা মতো ইউজ করা যায়। এখন এই H1 H2 এই জিনিসটা কি এটা আমরা দেখি। আপনি বডির মধ্যে এসে কিচ্ছু করবেন না, আপনি জাস্ট লিখবেন H1। দেখেন এই যে H1 নামের একটা জিনিস চলে আসছে, তারপরে একটা ইন্টার চাপতে দেন, একটা ইন্টার চাপ দিলে যে H1 অন হয়ে গেল। এখানে আমি এখন লিখবো কি, আমার ফার্স্ট কোড হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা লিখবো না, আমরা আমার ফার্স্ট কোড লিখলাম, লিখে সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা দেখতে পারবো, এই যে এখানে দেখেন আমার ফার্স্ট কোড একদম কড়া একটা লেখা, বোল্ড ইয়ে সহ আসছে। এটা যে বোল্ড হয়েছে এখন কেমনে বুঝবো, এখন এটা বোঝার জন্য আছে যে কি আমরা আবার লিখবো এখানে H2 দিয়ে কি আসবে, এখন আমি লিখতেছি এটা আমার SECOND সেকেন্ড লাইন অফ কোড। ওকে, আমার সেকেন্ড লাইন অফ কোড, এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখন এখানে দেখেন প্রথম H1 দেওয়াতে এটা একটু বড় হয়েছে, H2 দেওয়াতে একটু ছোট হয়ে গেল, একটু বোল্ড হয়েছে, বাট একটু ছোট হয়ে গেছে লেখার সাইজটা। ওকে, আমি যদি H3 দিই, H3 দিলাম, এটা আমার 3 নং
লাইন। ওকে, 3 নং লাইন লিখে আমি সেভ করলাম। সো দেখেন এটা আমার এই যে 3 নং লাইন, এটা আরও ছোট হয়ে গেল। তার মানে এটা ছিল H1, এটা ছিল H2, এটা ছিল H3। আচ্ছা, এটাকে আমরা এখানে অবশ্য দেখতেও পারি, এখানে একটা কাজ করতে পারি, এই যে এইভাবে লিখে দিই এটা H1, তাহলে একটা থাকলো আর কি, এটা হলো H2, এটার মধ্যে দিলাম এটা হলো H3। সেভ করলে কি হবে, আমরা এখানে ডিফারেন্সটা দেখতে পারবো। H1 দিয়ে যে এরকম বড় হয়, H2 দিয়ে এরকম একটু ছোট, H3 দিয়ে আর একটু ছোট। তাহলে H4 দিয়ে কি হবে সেটাও দেখতে পারি আমরা। H4 অনেক কোড লিখলাম। ওকে, অনেক কোড লিখছি আমরা। এখন এই দেখেন, এই যে অনেক কোড লিখলাম, এটা আরও ছোট হয়ে গেছে। সো এটাকে আমরা যেহেতু করতেছিলাম ওভাবে, তো ওভাবেই থাকুক H4। ওকে, এরপরে আমরা H5টা দিই। এবার আমরা সবগুলো লিখে ফেলি আর কি। আচ্ছা, কি লিখবো দেখতে, আসলাম, এটা ছিল আমাদের H5। ওকে, এবার আমরা যাব H6 এর মধ্যে। H6 এর মধ্যে গিয়ে যাব এটা টাইটেলের লাস্ট লাইন দিয়ে আমরা H6, অর্থাৎ আমাদের H6 পর্যন্ত এটা সীমাবদ্ধ। আমি এটাকে সেভ করলাম। করার পরে দেখেন, এই দেখেন এবার শুরুটা দেখেন, H1 শুরু হয়েছে একদম করকরা একটা বড় মোটা ডিফারেন্ট একটা শিয়াতে একদম অনেক বড়। তারপরে H2 একটু পাতলা, H3 আরও ছোট, H4, H5, H6। অর্থাৎ এইচ এর নাম্বারটা যত বাড়তে থাকবে, টাইটেলটা তত নিচের দিকে আসতে থাকবে। H1 বলতে একদম মূল টাইটেলটাকে বোঝায়। যেমন আমরা একটা নিউজ পেপারের কথা যদি চিন্তা করি, দ্য টাইমস। সো দ্য টাইমসের ওই যে প্রথম যে লেখাটা দ্য টাইমস, এটা হলো তার হেডলাইন, এটা H1। তারপরে আজকের দিনের তাজা খবর, মূল নিউজ, তো সেটাকে লিখি আমরা H2 দিয়ে। তারপরে H3, তারপরে আজকে তাজা খবর তো গেল, এবার H3, এবার ছোটোখাটো নিউজ, যে কি আজকে কায়রোতে এইটা ঘটছে, আজকে নাসার সিটিতে এটা ঘটছে, বা আজকে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, আজকে রংপুরে এই ঘটনা ঘটছে। সো এই জিনিসগুলো আমরা তখন যে H3 দিয়ে বাকি টাইটেলগুলো দিতেছি। তারপরে ভিতরে নিউজ থাকবে। এখন নিউজ থাকবে কোথায়? নিউজ রাখার জন্য যে জিনিসটাকে ইউজ করা হয় সেটাকে বলা হয় প্যারাগ্রাফ। তো আমরা এখন পরের টাইটেলটার মধ্যে যাই। এই যে বডি H গেল, এবার হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কি, এবার ওটার মধ্যে নিউজগুলো থাকবে। আর নিউজ কেমনে থাকবে এটা আমরা দেখি। এখানে আমরা যদি দেই, আচ্ছা এখানে এটা দেওয়ার জন্য আচ্ছা হোক করেই দিই, যাক কি আছে জীবনে। তো এখানে কোনো ভালো নিউজ, আরে জ্বালা, এখানে কোনো ভালো নিউজ নাই। ওকে, এখানে কোনো ভালো নিউজ নাই, আপনারা আপাতত আসতে পারেন। ওকে, আপনারা আপাতত আসতে পারেন। ওকে, সেভ করলাম এটাকে আমি। এখন দেখেন এখানে কি হইলো, এই যে এটা কিন্তু বোল্ড হয়নি, এটা টাইটেল না, এটা একটা প্যারাগ্রাফ, এটা বোল্ড হয়নি, ঠিক আছে, এরকম আসতেছে। আচ্ছা, আমরা চাইলে এখানে আরো আন্দাজে কিছু প্যারাগ্রাফ করতে পারি, আমাদের টাইপ করা লাগবে না, এরা অটোমেটিক টাইপ করে দিবে। আপনাকে জাস্ট যেটা লিখতে হবে, আপনাকে এখানে এসে লিখতে হবে LOREM, লরেম। এই যে লেখাটা আছে RE লিখলেই চলে আসবে। এই লরেমের মধ্যে এন্টার দিলে এখানে অটোমেটিক একটা হাবিজাবি প্যারাগ্রাফ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি যদি সেভ করি, ওকে, এই দেখেন একটা সুন্দর প্যারাগ্রাফ আমাদের চোখের সামনে জল জল করতেছে। আমি একটু জুম করে নিলাম, সরি আমি বুঝতেছি না আমার নাকের মধ্যে কি ঘটছে, এটা খুব যন্ত্রণা করতেছে। যাই হোক, সো দেখেন এখানে হলো আমরা এখানে দেখতে পারতেছি এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে। এগুলা ছিল আমাদের টাইটেল, এটা হয়ে গেল আমাদের প্যারাগ্রাফ। ওকে, আমরা ট্যাগগুলোর আগে ইউজ দেখি, তারপরে আমরা বাদ বাকি জিনিসগুলো শিখবো। এরপরে আছে ব্রেক। ব্রেক মানে হলো লাইন ব্রেক করা যায়। সে ধরেন আমি এখানে লিখছি আপনারা আপাতত আসতে পারেন, লরেমটাকে আমি নিচের লাইনে লিখবো, লরেম নিচের লাইনে চলে যাও। সো আমি এটারে ইন্টার দিলাম, আরও একটা ইন্টার দিলাম, দিয়ে আমি সেভ করলাম। তাহলে কি হবে, এবার কি হওয়ার কথা বলেন আপনারা, লরেমটা নিচের লাইনে চলে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা সুন্দর ইতিহাস ঘটছে। দেখেন লরেম নিচের লাইনে যায়নি, আমি এটারে রিফ্রেশ দিই, ও নড়বে না। ও বলতেছে ভাই আমি নড়বো না, কারণ কি, এটা তো আমাদের কোড, এখানে কোড করে তারা বলতে হবে বাবা তুমি নিচের লাইনে যাও। কারণ তারা নিচের লাইনে নিয়ে যেতে হলে কি করতে হবে, এখান থেকে লাইনটারে করে দিতে হবে ব্রেক। লাইন ব্রেক করার জন্য লিখতে হয় BR, দিলাম, যে আমি সেভ করলাম। এবার দেখেন সে কিন্তু ব্রেক হয়ে গেছে। এই দেখেন তাদের মধ্যে ব্রেকআপ ঘটে গেছে। এই যে এখন আপনারা আসতে পারেন, লরেমকে বিদায় করে দিছে। আমি চলে লরেমকে আরেক স্টেপ নামাই দিতে পারি। আমি এখানে যদি আরেকটা ব্রেক দিই, আরেকবার হাড্ডি তার ভাঙে দেই, সে আরও নিচে চলে যাবে।
সো এভাবে আমরা চাইলে ব্রেক করে করে জিনিসগুলোর মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে পারি। আবার আমি সে ব্রেক দিব না ভাই, ব্রেক দিব না, ব্রেক দিতে আমার মন চাইতেছে না। সো আমরা এখন যেটা করতে পারি, এখানে আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারি। সো দেখেন আরেকটা প্যারাগ্রাফ আমি যদি ক্রিয়েট করি, এখানে আমি অ্যাজ ইউজুয়াল লরেম দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সো এখন আমি যদি এখানে যাই, দেখেন দুইটা প্যারাগ্রাফের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে এবং এদের মাঝে একটা ভালো রকমের গ্যাপ আছে। বাট আমি যদি এই লরেমের এখানে প্যারাগ্রাফ না দিয়ে ব্রেক দেই, দুটো প্যারাগ্রাফ না করে ব্রেক দেই, সো দেখেন এই ব্রেক দেওয়ার পরে এর থেকে এর মধ্যে কিন্তু কোনো একটা ডিস্টেন্স নেই, বাট এখানে একটা ডিস্টেন্স আছে। অর্থাৎ ব্রেক দিলে লাইন ব্রেক হয়ে নতুন লাইন সৃষ্টি হইতেছে, বাট প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ গেলে দুইটা প্যারাগ্রাফ হবে, অর্থাৎ দুইটা প্যারা সৃষ্টি হবে। দুইটা প্যারার মাঝে একটা গ্যাপ রাখি না আমরা রচনা লিখি, সেটা আরবিতে, বাংলাতে, ইংলিশে, যেটাতেই লিখি, একটা গ্যাপ রেখে আমরা প্যারাগ্রাফ লিখি। সো এখানেও এই ঘটনা ঘটছে। যদি আপনি প্যারাগ্রাফ দুটো আলাদা করেন তো এখানে একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে, আর যদি ব্রেক দেন তো একটা লাইন থেকে আর একটা নতুন লাইনের সৃষ্টি হবে। ওকে, সো আমাদের প্যারাগ্রাফ গেল, ব্রেক গেল, H1 গেল, এরপরে আসে HR। HR জিনিসটা কি? HR মানে হলো হরাইজন্টাল লাইন, একটা লাইন তৈরি হবে। লাইনটা কেমন করে তৈরি হবে? ধরেন এই যে আমাদের সামনে H6 আছে, আমি এইটার নিচে দিলাম HR দিয়ে আমি সেভ করলাম। ওকে, সো এখন আমি যখন HR দিয়ে সেভ করব, এই দেখেন বর্ডার লাইন তৈরি হয়ে গেছে, একটা সুন্দর রেখা তাদের মাঝে চলে আসছে, সেপারেট করছে। আমি চাইতেছি বাবা এই দুইটা প্যারাগ্রাফের মধ্যেও ঝামেলা লাগতে পারে, আমি এদের মাঝেও একটা HR দিয়ে দিলাম। কি আছে জীবনে দেখি, এই দেখেন দুইটার মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেছে। সো এখানে ঘটনাটা কি ঘটতেছে, দুইটা লাইনের এখানে প্রথমে প্যারাগ্রাফ হইলো, ব্রেক হইলো, এবার একটা হরাইজন্টাল লাইন সৃষ্টি হইলো। এরপরে আমাদের একটা ট্যাগ আছে যেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ এ। এখন এই এর কাজ কিন্তু অনেক সুন্দর। এর ট্যাগটা, অ্যাঙ্কর ট্যাগটা কি করে দেখেন, এটা নেভিগেশন, বাটন, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কস নিয়ে কাজ করে। অর্থাৎ এর মধ্যে একটা স্পেশাল প্রপার্টি আছে যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। সো সেই অ্যাট্রিবিউটটা ইউজ করলে আপনি এর মধ্যে যা লিখবেন সেটাতে ক্লিক করলে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। চলেন দেখি কি হয় জিনিসটা। আমরা এখানে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে আমরা এখানে লিখলাম লিখলাম। লিখার পরে দেখেন অটোমেটিক এই যে href মানে হলো হাইপার রেফারেন্স। অর্থাৎ আপনি এখানে দেখেন, এখানে মাউসটা নিয়ে গেলে এখানে আপনি দেখতে পারবেন কন্টেইনস আ URL or a URL fragment that the hyperlink points to a URL fragment is the name proceed to a mark। আচ্ছা, এখানে জাস্ট যা লেখা আছে আপনারা এই জিনিসগুলো সুন্দর মতো পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা মূলত যেটা বোঝাইতেছে আপনাকে, আপনি এখানে যে লিঙ্কটা দিবেন আপনাকে সেইখানে নিয়ে যাবে। লাইক আমি এখানে লিখলাম ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক হিয়ার লিখছি। সো দেখেন আমার এখানে কি দেখাইতেছে, এখানে একটা এই যে বাটন আসছে ক্লিক হিয়ার, বাট ক্লিক হিয়ারের মধ্যে কিছু নাই যে কি এটা অন্য কোথাও নিয়ে যাইতে পারবে। আমরা যাব গুগলের মধ্যে, আমি লিখি এখানে গুগল। ওকে, এটা ভালো মিম ছিল, টিচার পড়াইতেছে এবং তারা খুব সুন্দর মতো পড়াইতেছে কি গুলু। ওকে, সো আমরা এই গুলুরে নিলাম, নিয়ে এর হলো এই যে হাইপার রেফারেন্সের মধ্যে বসাই দিলাম, দিয়ে আমি জাস্ট সিম্পলি এটাকে সেভ করে দিলাম। গুগলের অ্যাড্রেসটা এখানে আমি লিখে দিলাম। এখন আমি যদি আমার এই ক্লিকের মধ্যে যাই, এ দেখেন নিচে কোনার দিকে একটা ছোট্ট করে লেখা আসতেছে না, ওই যে ওই সাইডে দেখেন, ওই সাইডে কোনার মধ্যে একটা লেখা আসতেছে। কি লেখা আসতেছে দেখেন, আমি এখানে রাখলাম, কি লেখা আসতেছে তাহলে https ছোট্ট কালো লেখাটা আসতেছে না, হ্যাঁ ওই লেখাটার মধ্যে আমি মানে এটা নিয়ে যদি ক্লিক করি তাহলে ওই লিঙ্কের মধ্যে চলে যাবো। সো ক্লিক করে দেখি, ওকে 1 2 3 ক্লিক, গুগলের মধ্যে চলে আসছি আমরা। তাহলে ব্যাক করি, তার মানে আমরা এমন একটা সুপার পাওয়ার পাইলাম, এমন একটা জিনিস বানাইতে পারি যেটার মধ্যে এইখানে আমাদের এই যে href বা হাইপার রেফারেন্স নামের একটা অ্যাট্রিবিউট আছে, যেটার মধ্যে আমি যে কোনো লিঙ্ক দিয়ে এখানে যদি বলি ক্লিক হিয়ার, তাহলে তার ক্লিক করে ওই জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। এখন এখানে একটা ফাতলামি করা যায়, যেমন আপনি লিখলেন ক্লিক হিয়ার, এখানে আপনি লিখলেন ইউটিউব, লিখে সেভ করলেন। দেখেন এখানে লেখা দেখাইতেছে ইউটিউব, বাট আপনি যদি ক্লিক করেন যাইতেছেন গুগলের মধ্যে। এটা জীবনে আপনার সঙ্গে অনেকবার হয়েছে না? আপনি কিছু একটা ডাউনলোড করতেছেন, ডাউনলোডের মধ্যে ক্লিক করলেন, অন্য একটা অ্যাপসের মধ্যে নিয়ে গেল। তার মানে কি, ক্লিক হিয়ার ওই যে লেখাটা, যেটা দুই এর অ্যাঙ্কর ট্যাগের যে মাঝখানে যে লেখাটা দিছি আমি, এটা তো একটা কন্টেইনার ট্যাগ, মাঝখানে যে লেখাটা দিছি সেটা একটা উল্টা জিনিস দিছি, ভিতরের লিঙ্ক আলাদা দিয়ে দিছি। সেভাবে কিন্তু ফিশিং করে। এই কাজ আপনি করবেন না, আপনারা জাস্ট বললাম যে আপনি অনেকবার ক্লিক করাতে এরকম ঝামেলার মধ্যে পড়ছেন, ক্লিক করে আরেক জায়গায় চলে গেছেন, দেখছেন একটা, চলে গেছেন আরেক জায়গায়। সো এইরকম জিনিসের জন্য মানে এটা করবেন না, বাট এই জিনিসটা ইউজ করা হয় এভাবেই। ওকে,
সো আমরা এখানে আমরা ভদ্র মানুষ, আমরা ভালো মানুষ, আমরা এখানে গুলো লিখে দেবো। ওকে, আমাদের গুলো চলে আসছে। আর কি হইতেছে যে আল্লাহ জানুক। ওকে, সেভ, গুগল সেভ। এবার গুগলের মধ্যে ক্লিক করলে আমরা গুগলের মধ্যে যাব, ইউটিউব ক্লিক করলে ইউটিউবের মধ্যে যাব, যেখানে যেতে চাই সেখানে যাব। ওকে, আচ্ছা, এবার আমাদের একটা ডিফারেন্ট ট্যাগ দেখি, এটা ক্লোজ করে দিই। অ্যাঙ্কর ট্যাগ গেল, এরপরে আসতেছে ইমেজ ট্যাগ। ভাই, ইমেজ ট্যাগ কি জিনিস? ইমেজ ট্যাগ একটা ভালো জিনিস। এখন আমরা একটা ইমেজ ইউজ করতে পারি। আমি এখানে গেলাম, আমার এই যে HTML1, এখানে একটা আমার HTML অন হয়েছে, আমার ডাউনলোডসের মধ্যে গেলাম, গিয়ে আমি কি করব, আমাদের হলো এই যে বেসিক লার্নিংয়ের এই একটা ইমেজ আছে, এটাকে আমি কপি করে এখানে এনে দিলাম। ভালো কথা। এই ইমেজটার যে নামটা আছে, এটার আমার এন্ডিংটা সহ আমি এটারে সি লিখে কপি করলাম, Ctrl+C। এবার আমি এখানে এসে এটা কিছু করব না, এবার আমি এখানে ক্লিক করব IMG তে ক্লিক করলাম, করে দেখেন এখানে একটা আছে SRC, একটা আরেকটা আছে অল্ট। SRC বলতে বোঝায় ইমেজের সোর্স কি, তুমি এই ইমেজটাকে কই থেকে আনছো। সো এখানে আপনাকে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এই যে স্ল্যাশ বসান, দেখেন এই যে ইমেজের নাম চলে আসে, index.html, ডার্ক গ্রিন, এই অর্ডার নেই যা আসতে। ওকে, এটা দিয়ে আমি সেভ করলাম। ওকে, সো সেভ করার পরে এই যে IMG লিখছি, এখানে সোর্স ট্র্যাক, সোর্সের মধ্যে আমি এটা লিখে দিছি, এই যে এই ইমেজটা দিয়ে এবার সেভ করছি, করে আমি এখানে গেলাম। এই দেখেন আমি সুন্দর মতো চলে আসছি, বাট আমি অনেক বড় হয়ে গেছি, আমার ছবিটা অনেক বড় হয়ে গেছে। ওকে, তো এখন এটাকে তো সুবিধাজনক অবস্থায় আনা যাবে, অবশ্যই আনা যাবে। তবে দেখেন আমাদের এই যে IMG ট্যাগ, এইটাকে আমরা যদি, এটা হলো আমাদের কীরকম দেখেন তো, IMGর কোনো ওপেনিং আর ক্লোজিং আছে নাই, সে একাই সিঙ্গেল। তার মানে এর নাম কী হবে, ভয়েড ট্যাগ। তাহলে আমি এখানে অল্টারনেটিভের মধ্যে লিখতে পারি আমি দিস, এখানে যা লিখবো তার কাহিনীটা কি বলেন, দিস ইজ এ থাম্বনেল। ওকে, থাম্বনেল। ওকে, আচ্ছা, ও থাম্বনেলটার মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, এবার থাম্বনেল ঠিক আছে, বানান ভুল লিখছি আমি, থাম্বনেল। ওকে, ভুল হইলে সমস্যা নেই, বাঙালি আমরা ভুল করতে পারি। তো থাম্বনেল লিখলাম, লেখার পরে ফায়দাটা কি হলো, থাম্বনেল গেল কই ভাই, দেখতে পারতেছি না। সে আপনার ইমেজটা কোনো কারণে করাপ্টেড হয়ে গেছে, ধরেন এখান থেকে একটা জিনিস ভুলে উঠে নেই। এখন কি হবে, এই দেখেন আপনার ইমেজ দেখাইতেছে না, বাট এই যে ইমেজের জায়গায় দেখাইছে দিস ইজ এ থাম্বনেইল। ওকে, সো এখানে একটা থাম্বনেইল আছে, এটা বুঝাইতেছে আর কি। এখানে ব্রেক দিয়ে দিই, সে ব্রেক না দিলে কি হইতেছে, সে নিচে যাইতেছে না, সে এক জায়গাতে দাঁড়ায় আছে। এবার এই দেখেন থাম্বনেইল, দিস ইজ এ থাম্বনেইল। অর্থাৎ আপনার ইমেজটা যদি কাজ না করে, তাহলে এই যে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আপনি যা লিখবেন সেটা হলো আপনার একটা এই যে ইমেজের মধ্যে ওই জিনিসটা, ইমেজটা কি সম্পর্কে, এটা আপনি এখানে দেখাই দিতে পারবেন। আবার এই জিনিসটাকে ইউজ করা হয় এসইওর জন্য। ওকে, তো আমরা এসইওর জন্য অনেক সময় ম্যাক্সিমাম টাইমেই অল্টারনেটিভ টেক্সটটাকে খুব ভালো এসইও সাপোর্ট হিসেবে ইউজ করা হয়। ওকে, ইমেজ গেল, ইমেজের পরে আছে স্ট্রং, EM, UL, OL, I, ডিপ, স্প্যান, ইনপুট, বাটন, ফর্ম, লেবেল, সেকশন, ন্যাপ, ফুটার, হেডার, মেইন, অনেক কিছু আছে। আমরা এগুলো সব আস্তে আস্তে ট্রাই করব। ওকে, সো আমাদের আমরা যে কয়টা জিনিস ইউজ করলাম, এখন এর মধ্যে আর একটা জিনিস আমরা দেখবো, এই যে স্ট্রং EMB। আচ্ছা, এই জিনিসটার মধ্যে একটা মজার জিনিস আছে, আর একটা জিনিস আছে, দাঁড়ান দেখি সেইটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে লিখে নিই, ওটা আরেকটা জিনিস, ওর নাম হলো স্ট্রাইক, ওটারও করা যায়, ইউজ করা যায়। এখন আমাদের ধরেন এই যে আমরা এখানে অনেক ভালো, এখানে কোনো ভালো নিউজ নাই, তো এই যে নিউজ যে কথাটা আছে, এটাকে আমরা করতে চাইতেছি বোল্ড, সেটাকে Ctrl+X আমি কাট করে নিলাম, নিয়ে আমি যদি এখানে লিখি বি, তো বি দিয়ে আমি যদি পেস্ট করে দিই, তাহলে লেখাটা হয়ে যাবে বোল্ড। দেখবেন, এই দেখেন, এই যে এখানে কোনো ভালো নিউজ নাই, নিউজ হয়ে গেছে বোল্ড, বাকিগুলো হচ্ছে নিউজ একটু বোল্ড হয়ে গেছে। বাট বোল্ড, এই যে আমি বি যে লিখছি, বি হলো কোনো সিমেন্টিক ট্যাগ না, বি কোনো সিমেন্টিক ট্যাগ না। সো এই সিমেন্টিক ট্যাগ আপনি যদি ইউজ করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে স্ট্রং লিখে আমি সেভ করলে এটা ভালো এসইওর কাজে দেয়। সিমেন্টিক ট্যাগের আমরা সেদিন ইউজ বুঝছি, এটাও বোল্ড করে, বাট এটা এসইওর জন্য ভালো। সো বি দিলেও বোল্ড হবে, স্ট্রং দিলেও বোল্ড হবে। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় ইটালিক। সো ধরেন এখানে এই কথাটাকে আমি একটু পাকা করে দিব, আমি এখানে লিখলাম আই লিখে আমি এখানে Ctrl+V দিয়ে দিলাম সেভ। যদি দেই, দেখেন এখানে বাঁকা হয়ে গেছে, কিন্তু আবারও ওই যে আই তো সিমেন্টিক ট্যাগ না, তাহলে সিমেন্টিক ট্যাগ আনতে হবে। সিমেন্টিক ট্যাগ কী হইতে পারে, সিমেন্টিক ট্যাগ হলো EM। এটাতে আমি যদি দেই, তাহলে এটাকে আমি যদি সেভ করি, এখানে এখনও বাঁকা আছে, বাট আমি এখানে একটা সিমেন্টিক ট্যাগ ইউজ করছি। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে,
যেটা করতে পারি, আমাদের এই লরেম বাবাজিরে আমরা ক্লোজ করে দিতে পারি, কি এর মধ্যে দিয়ে একটা কাটা লেখা চলে যাক। আমরা অনেক সময় দেখি না ঠিক সেল অফ 70-এর মধ্যে একটা কাটা, তারপরে কত লেখা আছে 30 টাকা, আর দাম ছিল আগে 70 টাকা, এখন দাম হয়ে গেছে 30 টাকা। তো 70 টাকার এক কাটে দেয়, দিয়ে তার নিচে 30 টাকা লিখে, সে কাটে কেমন করে? এটার জন্য আমরা এখানে যেটা ইউজ করি, আমরা এটাই শিখি আর কি, ডিরেক্ট STRIKE স্ট্রাইক। স্ট্রাইক লিখে আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন স্ট্রাইক লাল হয়ে গেছে অলরেডি। সেভ করি, দেখেন এই যে এর মাঝামাঝি একটা স্ট্রাইক হয়ে গেছে, লরেমের মাঝখান দিয়ে ওরে স্ট্রাইক করে দিছে, দিয়ে আমি সেখানে আরও পরবর্তী দামটা লিখতে পারি। তাহলে দেখেন আমরা অনেক কিছু কিন্তু শিখলাম, হেডিং দেওয়া শিখলাম, হরাইজন্টাল লাইন বানানো শিখলাম, প্যারাগ্রাফ বানানো শিখলাম, বোল্ড করা শিখলাম, ইটালিক করা শিখলাম, ইমেজ করা শিখলাম, ইমেজের আপনার অল্টারনেটিভ টেক্সট দেওয়া শিখলাম, অ্যাঙ্কর ট্যাগ দেওয়া শিখলাম। এই জিনিসগুলারে আমরা ভালো মতো শিখতে পারছি। সো আমাদের এই জিনিসগুলো যেটা আমরা শিখছি, এটাকে আমরা এখন অ্যাপ্লিকেশন করব। এই ভিডিওটা থাকলো এই শেখা পর্যন্ত, আপনি এই যে শিখলেন, জানলেন, বুঝলেন। সো এই জিনিসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে, আজকে আপনাদের সেকেন্ড ভিডিওতেও ক্লাস হবে, সেকেন্ড ক্লাসটা একটু পরে হয়তো আপলোড হয়ে যাবে। সো ওই ভিডিওর মধ্যে আমরা একটা ছোট কাজ করে দেখবো, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখবো, একটু কিছু অ্যাপ্লাই করে দেখবো সেটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা সেই অ্যাপ্লাইয়ের দিকে এই ক্লাসের পরে যাবো ইনশাল্লাহ। আবারও স্বাগতম আমাদের সেকেন্ড পার্টের ক্লাসে। ফার্স্ট পার্টের মধ্যে আমরা হলো H1 থেকে H6 P ব্রেক, HRA, ইমেজ, স্ট্রং, এই জিনিসগুলো নিয়ে কাজ করলাম। ইউতে আন্ডারলাইন হবে, ইউ এর মধ্যে যদি আমরা বসাই দিই তাহলে আন্ডারলাইন। ইউএলতে এই যে লিস্টিং, ডাইভ, স্প্যান, এই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে শিখবো, মানে একদিনে তো সব শিখে ফেলা সম্ভব না, এক একটাকে এক একভাবে ইউজ করে করে আমরা শিখবো। এই যে ফর্ম, লেবেল, সেকশন, ন্যাপ, ফুটার, হেডার, মেইন, এগুলা ইনশাল্লাহ সামনে, এগুলা এখন না। তারপরে বাটন এই কি হইতেছে এগুলা, ওকে, বাটন, ইনপুট, স্প্যান, এগুলো হবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। ডাইভ এটাও খুব দ্রুতই হয়ে যাবে। লিস্ট, আনলিস্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। আপাতত আমরা যে জিনিসগুলো শিখছি এটা দিয়ে আমরা একটা সুন্দর দেখে ওয়েবসাইট বানাইতে পারি কিনা, একটা ওয়েবসাইট বানায় দেখা যাক আমরা কতদূর কাজ করতে পারি। আমরা আপাতত যেটা করছি, এরকম একটা ভাঙড়ি টাইপের ওয়েবসাইট বানাইছি। এখন আমরা যেটা করব আবার, আমাদের হলো যেটা করা যেতে পারে, আমরা আবার মাই কম্পিউটারের মধ্যে যাই, সি ড্রাইভের মধ্যে যাই, ইয়ে হলো যে ওয়েব কোর্সের মধ্যে আসলাম, এখানে HTML1 করছি, তো আমরা HTML2টাও করে ফেলি। HTML02, ওকে, HTML02, গুড। এবার আমরা একটা নতুন জিনিস দেখবো, ওই যেটা আগে করছিলাম, ফাইল, ওপেন ফোল্ডার, HTML2, সিলেক্ট দ্য ফোল্ডার আবারও চালু। এরপরে কি করতে হয়, আমাদেরকে একে ইয়ে করতে হয়, ট্রাস্ট করতে হয়। তো ট্রাস্ট অলরেডি করাই আছে, আমি তখন সিলেক্ট করে দিছি। সেখানে আবার আমরা যেটা করবো সেটা হলো index.html, আবার করে ইন্টার চাপলাম, ইন্টার চাপার পরে তারপরে এই যে শিফট চেপে এমবেডেড কোড এটারে দিলাম, দিয়ে এটা আমাদের কোনো মতে হইলো, এক রকমের কিছু একটা হইলো। এবার এই ডকুমেন্ট করতে হবে, ডকুমেন্টকে আমরা লিখবো আমাদের নিউজ পেপার, ওকে, PAPER, পেপার, নিউজ পেপার। আচ্ছা, খালি নিউজ পেপার না, এটার নাম হবে দি নিউজ পেপার, দিয়ে সেভ করলাম। এবার দেখেন, এটা তো আগের টাউন হয়ে আছে, এখন এটা লাইভ সার্ভারে নিয়ে যেতে হবে, ওপেন উইথ লাইভ সার্ভার, সে চালু হবে। এবার আগেরটা ক্লোজ। দি নিউজ পেপারের মধ্যে আমরা এখনো কিচ্ছু লিখিনি, এটার মধ্যে আমরা শুরু করব। সো দি নিউজ পেপারে আমাদের যেটা প্রথম কাজ হবে, আমরা প্রথমে হেডিং দিব, আমাদের নিউজ পেপারের নাম দিব H1তে কি হবে, দি নিউজ পেপার, ওকে, সেভ। সো আমাদের এই যে নিউজ পেপারের নাম চলে আসছে, দি নিউজ পেপার। এখন এটার নিচ দিয়ে কী হবে, এখানে আমি একটা লাইন করে দেবো, হরাইজন্টাল লাইন দিয়ে সেভ করলাম। করার পরে কী হলো, দি নিউজ পেপারের নিচে একটা লাইন হয়ে গেল। এখন দি নিউজ পেপারের মধ্যে থাকবে এখন একটা নিউজ। সো নিউজের এখন আমাদের কী কী লাগে, একটা নিউজের মধ্যে একটা ইমেজ থাকে, একটা টাইটেল থাকে, তারপরে নিউজটা থাকে। তো আমরা প্রথমে হলো নিউজের দিয়ে দেবো, টাইটেল দিয়ে দেবো। তো টাইটেল দেওয়ার জন্য আমরা তো একটা দিয়ে নিউজ পেপারের নাম ডিক্লেয়ার করছি, এবার আর একটা নেবো, এই যে H2, এটা দিয়ে আমরা এবার টাইটেল দেবো আমাদের নিউজের টাইটেল কি হবে, আজকের তাজা খবর, ওকে, আজকের তাজা খবর, সেভ করলাম। তাহলে কি হলো, এখানে আজকের এই যে তাজা খবর জিনিসটা আমাদের এখানে চলে আসলো, এটা নিউজ পেপার এরিয়া থাকলো। সেটাকে একটু ছোট করতে পারি আমরা, H2 না দিয়ে আমরা এখানে H3, যা আছে থাক,
সেভ। ওকে, এবার এরপরে আমরা এখানে প্যারাগ্রাফ দিব, দিয়ে আমরা এখানে আজকের নিউজটা লিখব। আজকে তেমন কোনো নিউজ নাই, তাই আপনারা আপাতত আমাদের ওয়েব ডেভ কোর্সের কিছু নিউজ দেখেন। ওকে, নিউজ দেখেন, গুড। এবার আমরা আমাদের ওই ফোল্ডারটার মধ্যে কি হইতেছে, ফোল্ডারটার মধ্যে আমরা ফেরত যাব আমাদের এই যে H2 এর মধ্যে, সরি H1 এর মধ্যে আমরা একটা ছবি রাখছিলাম, এই ছবিটাকে Ctrl+C দিয়ে নিলাম, নিয়ে এখানে এনে দিয়ে আবার পেস্ট করে দিলাম, এখানে থাকলো। সো দেখেন এখানে আমরা দেখতে পারতেছি আজকে তাজা খবরের মধ্যে আজকের নিউজ দেখেন। এখন আজকের নিউজ দেখেন, আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের কিছু ডেটা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এখন লাইন কিন্তু সতে ওদিক চলে গেছে। এখন কি করতে হবে, এক লাইনে আনতে হবে। এটা আনার জন্য কিবোর্ডের মধ্যে দেখেন একটা বাটন আছে যার নাম লেখা আছে ALT, এটাকে চেপে ধরে Z চাপেন, সব এক লাইনের মধ্যে চলে আসছে। ওকে, এবার আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দিলে কি হবে, আমরা এখানে আমাদের যে নিউজটা দেখতে পারবো, আজকের তাজা খবর এখানে চলে আসছে। এখন আমরা এখানে যেটা করব সেটা হলো এখানে একটা ইমেজ ইনসার্ট করব, IMG দিলাম, ইমেজের সোর্সের মধ্যে কি দেবো, এই যে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে এই যে এটা দিলাম, দিয়ে আমি সেভ করলাম। সো এখন দেখেন এখানে আপনি যেটা দেখতে পারবেন আজকের তাজা খবরের সাথে এই যে ইমেজটা দেখতে পারতেছেন। আজকের তেমন কোনো নিউজ নেই, এটা হলো আমাদের তাজা খবর ইয়ে করা যায়। আচ্ছা, ইমেজের মধ্যে একটা স্পেশাল প্রপার্টি আছে যেটাকে বলা হাইড অ্যান্ড হোয়াইট, WIDTH, হোয়াইট লিখলে এখানে আমি যদি একটা হোয়াইট দিয়ে দিই তাহলে সেই ওয়ার্ডের মধ্যে চলে আসবে। 350 পিক্সেল দিলাম, এখানে আপনি যত পিক্সেল দিবেন তত পিক্সেল হবে সেভ। এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা নেক্সট ক্লাসে আরও সুন্দর মতো এই জিনিসটা আসবে, আমরা আরও ভালো করে এই জিনিসটা পড়বো। সো আজকের তাজা খবর এটা আমাদের নিউজের হেডলাইন গেল, নিউজ লিখলাম, একটা ইমেজ দিলাম। এবার এই নিউজের পরে তো খালি ইমেজ থাকলে তো হবে না, ইমেজের পরে আমাদের আরও কিছু নিউজ থাকতে হবে। সো আরও কিছু ব্যাপার জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে সেটা হলো লরেম, দিয়ে আমি সেভ করে দিলাম। সো এবার যেটা হবে, এই দেখেন আজকের তাজা খবর, আজকে কোনো নিউজ নাই আপাতত। দেখেন এখানে ইমেজটা বসালাম, একটা নিউজ পেপারের মতো কাটিং আমরা আনতে পারতেছি। জাস্ট আমাদের এটা দেখেন ডাইনামিকলি জিনিসগুলো কিন্তু আমরা শো করতেছি, কোড লিখে এই জিনিসটা দেখাইতেছি। এখন আমরা চাইতে যে কি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটারে আমরা একটু হাইলাইট করবো, সেটা কি করবো, Ctrl+X, এখানে দিব আমরা STRONG, স্ট্রং, এই যে স্ট্রং এর পরে দিলাম Ctrl+V, দিয়ে আমি দিলাম এখানে সেভ। তো সেভ দিলে কি হবে, এই দেখেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা স্ট্রং হয়ে গেছে। তারপরে আমি চাইতেছি কিছু নিচে একটা আন্ডারলাইন করে দিতে, এই যে আজকে তেমন কোনো নিউজ নেই, এটাকে আমি আন্ডারলাইন করে দিতে চাই। তো আজকে তেমন কোনো নিউজ নেই, এটাকে আমি যদি Ctrl+X পুরোটাকে তুলে নিলাম, নিয়ে এই যে ইউ দিলাম আন্ডারলাইন, দিয়ে Ctrl+V দিলাম, দিয়ে সেভ করলাম। এবার দেখেন এই যে আজকের কোনো নিউজ নেই, এটা আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস চাই, আমি এখন কথা হলো ভাই যে ইউটাকেই কি আমি ওই যে টেরা করে দিতে পারবো না, বা এটা বোল্ড করে দিতে পারবো না? অবশ্যই পারবো। আবার ওইটাকে যে Ctrl+X দিলাম, ইউ লেখা আছে, ইউ এর ভিতরেই আপনি গিয়ে লিখবেন লিখলাম, লিখে এবার এখানে যদি পেস্ট করে দিই, দিয়ে যদি সেভ করি, দেখবেন আন্ডারলাইনও হয়েছে, টেরাও হয়ে গেছে, মানে ইটালিক হয়ে গেছে আর কি। যাই হোক, সো এই দেখেন এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করে এইভাবে একটা নিউজ পেপারের বা একটা নিউজের আকার দিতে পারি। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাক, চাপ হয়ে যাবে না হলে। এমনি আমাদের ক্লাস হয়তো দেখা গেল 30 মিনিট ক্রস করে গেছে, তো বেশি চাপ নেওয়া যাবে না। শুরু তো কি বলে, একটু আস্তে আস্তে প্রেশারটা বাড়াই। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 1-1.5 ঘন্টার একটা ক্লাস করব। আগামীকালকে বলতে আমাদের নেক্সট ডেট যেটা আছে সেখানে। তো ভাই এখানে আপনি যেটা করবেন, আজকে আমি যে ট্যাগগুলো আপনাকে দেখালাম ইউজ করা, অলরেডি আপনার কাছে ওই যে শিটটা তো আগেরটা আছে, ওটা শিট শেয়ার করে দেওয়া হয়েছে গত ক্লাসের সঙ্গে। শিটটা দেখেন, ওখান থেকে আরও কিছু ট্যাগ নেন, আপনি আপনার মতো করে কিছু প্র্যাকটিস করেন, এবং এরকম আপনি একটা নিজের নিউজ পেপার বা একটা নিউজ লেটার বানানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ এরকম কিছু একটা বানায় ফেলেন, তারপরে আপনার প্র্যাকটিসের অ্যাবিলিটিটাকে বাড়ান। আপনার হাতে এখন 2 দিন টাইম, আজকে কালকে 2 দিন, ঘুমায় জাস্ট জিনিসটাকে প্র্যাকটিস করেন পরশু দিনের ক্লাস আসা পর্যন্ত। এবং এখানে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হলো আপনারা এরকম একটা নিউজ পেপারের লুক বানায়
কি করবেন, গ্রুপের মধ্যে পোস্ট করে দেবেন যে আপনি হোমওয়ার্ক কমপ্লিট করছেন। ওকে, সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।